কথায় আছে অল্প বয়সে পাকিলে বালুক্য থাকে চিরকাল। ঠিক তেমনি বুড়া বয়সে যদি উঠে সেলিব্রিটি হওয়ার তাল, তাহলে জামাই পেটাবে কায়া আইসা মাল। সোশ্যাল মিডিয়াতে এখন দুই ধরনের কন্টেন্ট পাওয়া যায়, এক ক্রিয়েটিভ, দুই কন্ট্রোভার্সি। আসলে এই বাড়ি ধরে ডিউসিস যে ভাষাটা আছে এটা আসলে লেলার ভাষা। ওয়াইফ সাবিয়া হাসান মনীষা মাসে কোনোদিন 10 লক্ষ টাকা ইনকাম করতে পারে। টিকটক থেকে কিছু উচ্ছিষ্ট আবর্জনা আইসা ফেসবুকটারে ও আবর্জনা বানায় ফেলছে। মাপ চাই, তোরা কখন ইউটিউবে আসিস না, কারণ তোরা চাইলেও ইউটিউবার হইতে পারবি না, বড় জোর হইতে পারবি ইউটিউবার। কার সংসার ভাঙলো, কার সংসার গড়লো, কার ডিভোর্স হলো, কার কখন বিয়ে হলো, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করে নিজেকে দাবি করে ক্রিয়েটর। আর সেলিব্রিটি হইতে গেলে তো বেশি কিছু লাগে না, জাস্ট একটা লিঙ্ক ভাইরাল করুন আর একটা কন্ট্রোভার্সি তৈরি করুন, ব্যাস আপনি সেলিব্রিটি। ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছি আমরা। 200কে ফলোয়ার অতিক্রম করছি, আমাদের এখন বর্তমানে 213 লাখ ফলোয়ার। টিকটক লাগিতে গিয়ে সস্তা কিছু ফ্যান কামায়া সময় মতো একটা বুড়ি বিয়া তে না পারেন, তাইলে আপনি ট্রেন্ডে থাকবেন না। আমার ভিতর যে নেশা আছে সেই নেশা কোনোটাতেই নাই।